চলে যেতে হলো বাড়ি ছেড়ে। আজকের ব্লগে দেখাবো আপনাদের পুরনো বাড়ি, পুরনো স্মৃতি, 30 বছরের সংসার ছেড়ে আসা আর সাথে নতুন সংসারে আসা, নিচে পড়ে গিয়েও উঠে দাঁড়াবার, ঘুরে দাঁড়াবার কথা। আমার কাহিনী, আমাদের কাহিনী। কটা বাজে এখন? রাত এখন রাত 12:20। কালকে তাহলে ঘর ছাড়তে হচ্ছে। এটুকু বাকি আছে, সেগুলো তাহলে পরিষ্কার হয়ে যাবে। কালকে সব গুছানো শেষ। কত বছর থাকলে এবারে? প্রায় 30-31 বছর হয়ে গেল। মানে এটা তোমার শ্বশুর বাড়ির ঠিক? এটা আমার শ্বশুর বাড়ির ঢিপে, ছেড়ে চলে যেতে হলো। রান্নাঘরটাও শুধু গ্যাসটা আছে, আর কিছুই নেই। এটা রাতের আমি দিচ্ছি ব্লগটা। আর বসার ঘর, এই যে এটা নেওয়া হবে না, এটা ভেঙে গেছে প্রায়, তাই নেওয়া হবে না, কোথাও রেখে দেওয়া হবে। এখানে টিভি এতদিন দেখতেন ভিডিওতে, টিভি নিয়ে নেওয়া হয়েছে, সব খালি। আর কালকে এই ছোটোখাটো জিনিসপত্রটা যেটা আছে ওটা গুটিয়ে নেওয়া হবে। এখানে ফ্রিজটা যেটা ছিল ওটা খুব অগোছালো, বুঝতেই পারছেন, সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হচ্ছে, তো অগোছালো থাকবে। এখন রাত 12:20। প্রত্যেক দিন ভোরে যখন বাইরে উঠি তখন ভাবি এই ঢিপেতে আর 2 দিন থাকবো, কিন্তু আজকে রাত ফুরিয়ে গেল, শেষ রাত। চলে যেতে হবে কাল সকাল হলেই, 8টা 9টা 10টার দিকেই চলে যাব সব গুছিয়ে। শ্বশুর শাশুড়ি তো বেঁচে নেই এখন? না, তারা তো নেই। 18 সাল 19 সালে দুজনেই মারা গেছেন। আর শুধু এই গ্যাসটা আছে, তাই তো? আর তো কিছু নেই? আর এখানে আর কিছু নেই। এই রাত্রে খাওয়ার জন্য কিছুটা থালা টালা রেখেছিলাম, সেই কয়েকটা আছে, সেগুলোকে কালকে পরিষ্কার করে মাজবো, দিয়ে নিয়ে যাব। গোটা অগোছালো হয়ে পড়েছে, কয়েকটা বাসন আর গ্যাস। আর নিচে যে সমস্ত রান্নার জিনিসগুলো ছিল সমস্ত সব নিয়ে চলে গেছে আজকে, কিছুই নেই। আর যতটুকু আছে কালকে গুছিয়ে সব নিয়ে যাব। আর কি বলবো, দুঃখের কথা, দুঃখের বিষয়। আমার কিছু আর বলার নেই। এই যে পরিস্থিতি যেরকম টানে ওই রকমই চলতে হয়। এত সুন্দর বাড়ি, এত সুন্দর করে তৈরি করা, সেই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। শ্বশুরের ঠিপে এইসব বাড়ি। এটা বা বেশি বছর হয়নি, 5 বছর হলো হয়েছে। আর পুরোনো বাড়িটা শ্বশুরের, একসঙ্গে জয়েন্ট করা। সেটা আমরা কাল সকালে দেখাবো। সেটা কাল সকালে দেখাবো, আজকে সেখানটাই ঘুমাবো। রাতটা আমাদের লাস্ট রাত, তাই তো? হ্যাঁ, মানে এই বাড়ির জন্যে আজকেই লাস্ট। কাল থেকে আর রাত্রে এই বাড়িতে থাকতে আর পারবো না। কি বলবো, বলার তো আর কিছু নেই। বাড়িতে যে মানে একসাথে পরিবারের সমেত ঘুমানো, এটা আমরা ওই পুরোনো বাড়িতেই আমরা লাস্ট ঘুমাবো সবাই একসাথে। সবাই বললাম যে পুরোনো বাড়িতেই ঘুমাবো সবাই মিলে একসঙ্গে। আর আজকে এই নতুন বাড়িটাই নয়, চল পুরোনো বাড়িটাই একসঙ্গেই, নতুন পুরোনো দুসঙ্গেই আছে। সেটা আরো পুরোনো। সেটা কাল সকালে দেখাবো কিরকম কি। তো আজকে শুধু ঘুমানোটা দেখিয়ে দিই। সব গুটিয়ে নিয়ে যাওয়া হবে, যেহেতু বেড চলে গেছে ওই জন্য আমরা 3জন নিচে ঘুমোচ্ছি। এটা লাস্ট ব্যাগ নাকি, মানে সবকিছু ঢুকানো হয়ে গেছে? হ্যাঁ, এটা বিছনার শ্বাসটা যাচ্ছে, ঢোকা হয়ে গেছে, সব অনেকটা চলে গেছে। আর এই যাচ্ছে লাস্টে যেটা, এই কাগজপাতিগুলো একটু দেখে নাও বাস। একটু দেখে নিবি। এগুলো ডেট ফেল হবে আজ। না, এটা আছে, রেটে ছিল না, এটা নিয়ে তেলটা চলছে, তুমি দেখলাম। তেলটাও চলছে, শেষ, সব শেষ। এ বাড়ি থেকেও যাওয়ার পালা, থাকা শেষ। দেখে নে, এই পা দেওয়াও শেষ। এইটা আমাদের নতুন ঘর, ফাঁকা হয়ে গেছে প্রায় সব। এবার আমরা পুরনো ঘরে যাচ্ছি। কালকে বলেছিলাম লাগোয়া ঘর আমাদের। এটা আমাদের নতুন ঘর, এটা আমাদের পুরনো ঘর। আর কিছু নেই তো, দেখে নাও। আর কিছু নেই তো, দেখে নাও।
এটা আমাদের পুরোনো ঘরের রুম, কালকে আমরা রাতে যেখানে ঘুমিয়েছিলাম সবাই একসাথে। এই চেয়ারটা আমরা নিব না, কিন্তু অনেক স্মৃতি আছে। এই চেয়ারটাই আমরা ওইখানে বসে রাস্তায় লোক দেখতাম, কিন্তু এখন ভেঙে গেছে। এটা আর একটা রুম, এখানে যারা নিয়েছেন ঘরটা ওদের লাগেজ আছে। এটাও তো ফাঁকা হয়ে গেছে প্রায়। বাড়ি ছেড়ে আসার পরে নতুন সংসারে এসে মানে এটা হচ্ছে আমাদের পুরনো দোকান, আমরা ওখানেই দোকানের রুমগুলো বের করে মোটামুটি বাড়ির মতো সাজিয়ে থাকার চেষ্টা। আর সেই ঘরে ছোটখাটো এক সত্যনারায়ণ পুজো, কারণ নতুন ভাবে আবার আরম্ভ করতে গেলে ঠাকুরের আশীর্বাদ নেওয়া অবশ্যই প্রয়োজন। তারপর দিন যেতে লাগলো, আমি ভিডিও বানাতে লাগলাম। হঠাৎ করে আমার ইউটিউবে পূর্ণ হলো 10 লক্ষ পরিবার। আর একদিন ইউটিউব থেকে কল এলো, আর আপনার গোল্ডেন প্লে বাটন এসে গেছে। কেমন লাগছে গোল্ডেন প্লে বাটন আসবে? তো খুবই মানে কি বলবো, আমার কি সৌভাগ্য যে আজকে আমার মানে এত বড় জিনিস আসবে, আমি আজকে এত বড় একটা জিনিস পাবো। ছেলের বাবা ছেলে করে যাচ্ছে, নিয়ে আসবে, আপনারা এসে নিয়ে যান। সেই রকম আমার ছেলে আমার স্বামী মিলে গোল্ডেন প্লে বাটন এগরা থেকে নিয়ে এসে আমার হাতে তুলে দেয়। দিনটা ছিল 5ই ডিসেম্বর 2023। খুব ভালো, এত ভালো লাগছে বলার মতো নয় যে আমি এত বড় একটা জিনিস পাবো, এটা আমার সৌভাগ্য। যাই হোক, আপনাদের জন্য হচ্ছে, আপনারা পাশে থাকবেন, এইরকম আমাদের সব সময় সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আরো যেন এগিয়ে যেতে পারি। এর আনবক্সিং কবে করবে? প্যাকেট কবে কাটবে? তুই যবে বলবি। তারপর একদিন প্রথম আনবক্স করা আমার এই গোল্ডেন প্লে বাটনটা। আজকে আমি যতটুকুই যেখানেই আমি দাঁড়িয়ে, সবই ঈশ্বরের আশীর্বাদ আর আপনাদের ভালোবাসার জন্য। 1 বছরের মধ্যেই আমার হাতে এই গোল্ডেন প্লে বাটনটা আসবে আমি সত্যি বিশ্বাস করিনি। কিন্তু কথাই বলে না, ঈশ্বর রাতের পর যেমন দিন দেয়, তেমন দুঃখের পরও শান্তি দেয়। আমি আজ সেই শান্তি অনুভব করছি শুধুমাত্র আপনাদের জন্য আর ঈশ্বরের আশীর্বাদের জন্য। আমি আজ আমার মতো বয়সী বা আমার থেকে ছোট বড় সবাইকে একটা কথা বলতে চাই, জীবনে যতই খারাপ সময় আসুক না কেন, কখনোই আপনারা ভেঙে পড়বেন না। ঈশ্বরের উপর ভরসা রাখুন, নিজের লড়াইটা করতে থাকুন আর নিজের কর্মের উপর ভরসা রাখুন। দেখবেন ঈশ্বর আপনাকে নিরাশ করবেন না। গোল্ডেন প্লে বাটনটা আসার পর ইচ্ছে ছিল আমার কয়েকটা মানুষদের সাথে আমি এই আনন্দটা ভাগ করে নিই, তাই আমি সবার সামনে গোল্ডেন প্লে বাটনটা সবাইকে দেখিয়ে সবার আশীর্বাদ নিয়ে ছোট বাচ্চাদের দিয়ে কেক কাটিয়ে উদযাপন করলাম। চেষ্টা ছিল এইটুকুই, কিছু মানুষের মুখে যেন হাসির কারণ হয়ে উঠতে পারে। আজও আমার সেই চেষ্টা যে মজার ছলে রান্না দেখিয়ে, রান্নার একঘেয়েমিকে কাটিয়ে মজার ছলে রান্না পরিবেশন করা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারাও স্বপ্ন দেখে যান, ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের সব স্বপ্ন যেন পূরণ হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে ভালোবেসে যাবেন, আশীর্বাদ করে যাবেন আর খুব 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 ভালো থাকবেন। ঈশ্বর যেন আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করে। লড়াই চালিয়ে যান, দেখবেন জয় আপনাদের সামনে অপেক্ষা করছে। ধন্যবাদ।